বা যে কোনো সেন্টেন্স বলার ক্ষেত্রে আমরা যদি ইউজ করি যে এটা কন্টিনিউয়াস, তাহলে আচ্ছা কন্টিনিউয়াস মানে হচ্ছে বি ভার্ব লাগবে। তাহলে বি ভার্বে কোনটা দেখে নিলাম, প্রেজেন্ট থাকলে অ্যাম ইজ আর, পাস্ট থাকলে ওয়াজ ওয়ে, ফিউচার থাকলে শ্যাল বি উইল বি। আচ্ছা পারফেক্ট লাগবে, হ্যাভ হ্যাজ লাগবে না হ্যাড লাগবে। এইভাবে যদি ভাগটা করে নিই আমরা, তাহলে কিন্তু টেন্সটা এতটাও কিন্তু কঠিন নয় যেটা তোমরা ভাবছো, বা আমরা যেটা প্রথমেই স্টার্টিং এ ভেবে আছি টেন্স একটা বিরাট বড় কঠিন একটা জিনিস, প্রায় পুরো গ্রামারটা শিখতে গেলে টেন্স লাগবে এবং টেন্সটা খুব জটিল, এরকম বিষয়টা কিন্তু নয়। টেন্সটা খুবই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইংলিশ মোটিভ। আফটার লং টাইম আই এম গোনা মেক লং ভিডিও ফর ইউ। কিছু কারণের জন্য আমি তোমাদের লং ভিডিও দিতে পারিনি, কিন্তু শর্টগুলো কিছু দিয়েছিলাম। আশা করি তোমরা সেই শর্টগুলো সবগুলোই ভালো করে দেখেছো। তো আজকের যে ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমি ডিসকাস করতে চলেছি সেটা হলো তোমাদের টেন্স, যেটা নিয়ে সবচেয়ে বেশি প্রবলেম তোমরা ফেস করো, বা অনেকেই, যেটা আমরা যখন শিখেছি তখন আমাদেরকে ফেস করতে হয়েছে যে টেন্স। তো এই টেন্স জিনিসটা কি, অ্যাকচুয়ালি প্রবলেমটা আমাদের কেন হয়, টেন্স নিয়ে আমাদের যে এত প্রবলেম, যে টেন্স জিনিসটা কি, এটা আমাদেরকে প্রথমে এট ফার্স্ট বুঝতে হবে। যে টেন্স হচ্ছে কিছুই নয়, টেন্স আমার কথাটা মানে হচ্ছে টাইম আর ওয়ার্ক। এই যে টাইম এন্ড ওয়ার্ক যে বলছি আমরা, অর্থাৎ সময় এবং কাজ, এই যে টাইম এন্ড ওয়ার্ক, এইটার জন্য আমাদের সবচেয়ে বেশি প্রবলেম হয় টেন্স বুঝতে। এবার একটা জিনিস মনে করো, যে টাইম যেটা রয়েছে, টাইম তো সবাইকেই নিয়ে চলতে হয়। একটা বাচ্চা শিশু, সেও আমাদের টাইম নিয়ে চলে, অর্থাৎ কালকে ছিল অতীত, আজকে হলো বর্তমান, আবার কালকে হবে ভবিষ্যৎ। তাহলে এটা নিয়ে আমাদের চলতেই হয়, প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার নিয়ে আমাদের চলতেই হয়। যে টেন্সটার ক্ষেত্রে এত প্রবলেমটা কি জন্য হয়, প্রবলেমটা এই কারণেই হয় কারণ এই ওয়ার্কটা মাঝখানে জড়িয়ে থাকে। এই যে টাইমের সঙ্গে যে ওয়ার্কের সম্পর্কটা, এই সম্পর্কটার জন্য আমাদের সবচেয়ে বেশি প্রবলেমটা ক্রিয়েট হয়ে যায়। তাহলে এই যে প্রবলেমটা রয়েছে, যে কেন এই ওয়ার্কটা এত ডিফিকাল্ট, কেন মানে যেটা বুঝতে আমাদের মনে হয় বিশাল একটা কঠিন ব্যাপার। তো এটা শেখার ক্ষেত্রে প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে চলিত ভাষা এবং সাধু ভাষা, এই দুটোকে সবার আগে আলাদা করতে হবে। আমরা যেমন করে কথা বলি, আমাদের ডে টু লাইফে যেরকম করে আমরা কথা বলি, সেইভাবে আমাদের টেন্সটা শিখতে হবে, তবে গিয়ে আমরা সেটা ভালো করে শিখতে পারবো। আদারওয়াইজ যদি আমরা বলি যে সে ছেলেটি খেলিতেছে, তিনি বাড়ি আসিয়াছেন, এইভাবে তো আমরা কথা বলি না। আমরা ডে টু ডে লাইফে কথা কেমন করে বলি, সে খেলছে, আমরা যাচ্ছি, তারা পড়ছে। তাহলে এই যে কথাগুলো বলছি, আমাদের এইভাবে শিখতে হবে, অর্থাৎ চলিত ভাষায় শিখতে হবে। সাধু ভাষা শিখলে কি হবে, প্রবলেম হয়ে যাবে, কারণ সাধু ভাষা থেকে যখন আমরা শিখবো এবং চলিত ভাষায় এসে যখন প্রয়োগ করব, তখন কিন্তু দুটোর মধ্যে ম্যাচ করা একটু প্রবলেম হয়ে যাবে। যদি কেউ জানে দুটো ভাষা, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই, কিন্তু যদি চলিত ভাষা এবং সাধু ভাষা গুলিয়ে ফেলে, তাহলে কিন্তু একটু বুঝতে প্রবলেম। তার জন্য আমরা যেমন করে কথা বলি সেইভাবে টেন্সটা আমরা শিখবো। তো কেন আমাদের প্রবলেম হয়, সবার প্রথমে বলে দিই যে টাইম তো আমাদের কোনো প্রবলেম থাকার কথা নয়, কারণ টাইম আমাদের কি হয়, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার, এটা নিয়ে আমাদের চলতেই হবে। আমরা টেন্স শিখি বা নাই শিখি, পড়ি বা নাই পড়ি, কোনো অসুবিধা নেই, কিন্তু এইটা নিয়ে আমাদের চলতে হবে, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। তাহলে প্রবলেমটা কোথায় ক্রিয়েট হয়, প্রবলেমটা হচ্ছে এই জায়গাতে, যেটা বলে নিলাম আমি একটু আগে, ওয়ার্ক। অ্যাকচুয়ালি এই ওয়ার্কটাকে ভিত্তি করা হয়, মানে এই ওয়ার্কটাকে বিভিন্ন রকম ভাবে ভাগ করি। প্রতিটা টেন্সকে যে চারটা ভাগে ভাগ করা হয়, এই যে প্রতিটা টেন্সকে চারটা ভাগে ভাগ করা হয়, এই প্রতিটা চারটা যে ভাগ আছে, ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, এইটা হচ্ছে ওয়ার্ক। এইটাকে সময়ের সঙ্গে কাজটাকে ভাগ করা হয়েছে, এই জন্য চারটা এটা ভাগ রয়েছে। কি কি রয়েছে, ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এই যে চারটা ভাগ রয়েছে, অর্থাৎ একটা হচ্ছে ইনডিফিনাইট, একটা কন্টিনিউয়াস, একটা পারফেক্ট এবং একটা পারফেক্ট কন্টিনিউয়াস, এই চারটা ভাগ দিয়ে আমাদের টেন্সটাকে কিন্তু ভালো করে বুঝতে হবে। এই ইন্ট্রোডাকশনটা, আজকে যে ক্লাসটা আমি দিচ্ছি, এই ইন্ট্রোডাকশনটা ভালো করে বুঝতে পারলে বাকি টেন্স যে ভাগগুলো রয়েছে, সেগুলো স্ট্রাকচার নিয়ে, ডেফিনেশন নিয়ে বা এক্সাম্পল নিয়ে কোনো প্রবলেম হবে না। জাস্ট এই জায়গাটা মন দিয়ে বোঝো। আচ্ছা, প্রথমেই বলে রাখি, অনির্দিষ্ট কথার মানে, এই ইনডিফিনাইট কথার মানে কি, ইনডিফিনাইট কথা মানে হচ্ছে অনির্দিষ্ট, মানে যেটা নির্দিষ্ট নয়, কোনো কিছু নির্দিষ্ট করে যেটা বোঝায় না, সেটা হচ্ছে ইনডিফিনাইট। কন্টিনিউয়াস কোনটা, যেটা ক্রমাগত চলছে।
মানে যেটা থামছে না, কন্টিনিউ চলছে, সেটাকে বলছে কন্টিনিউয়াস। আর পারফেক্ট যেটা, যেটা হচ্ছে পারফেক্টলি শেষ হয়েছে, পুরো কমপ্লিট যেটা বলছি আমরা। আর পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে কন্টিনিউয়াস আর পারফেক্টের একটা মিশ্রণ করে একটা টেন্স করা হয়েছে। তার জন্য আমাদের এটা পরে দেখছি আমরা। প্রথমে তিনটে যে ভাগ রয়েছে আমাদের, ইনডিফিনিট, কন্টিনিউয়াস এবং পারফেক্ট, এই তিনটে ভাগকে সবার আগে মন দিয়ে বুঝতে হবে কি বলেছে। দেখো ফার্স্ট পয়েন্ট, এই যে বলেছে ইনডিফিনাইট, ইনডিফিনাইট কথার মানে কি, এটা দিয়ে মন দিয়ে জিনিসটা বোঝো। ইনডিফিনাইট কথা মানে হচ্ছে যেটা অনির্দিষ্ট, যেটাকে নির্দিষ্ট করে কোনো কিছু বলা নেই। যেমন করে আমরা ইনডিফিনাইট আর্টিকেল করে এসেছিলাম, ইনডিফিনাইট প্রোনাউন করে এসেছিলাম, যে নির্দিষ্ট করে কোনো কিছু বলবে না, অনির্দিষ্ট। তাহলে কি বোঝাবে, টেন্সটা কি, যে অনির্দিষ্ট ভাবে যদি কোনো কাজ হয়, সেটা বর্তমানে হলে তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট হবে, যদি অতীতে হয় তাহলে সেটা পাস্ট ইনডিফিনাইট, বা যদি সেটা ফিউচারে হয় বা ভবিষ্যতে হয় সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনাইট। এটা হচ্ছে অনির্দিষ্ট, মানে এই কাজটার কোনো নির্দিষ্ট করে কোনো কিছু বোঝাবে না, জাস্ট এটা অনির্দিষ্ট। মানে যদি বলে ছেলেটি খায়, ছেলেটি খেললো, ছেলেটি খেয়েছিল, এই যে কথাগুলো বলছি মানে অনির্দিষ্ট। ছেলেটি খেলে মানে কি, সে প্রতিনিয়ত খেলে এমন তো কোথাও বলা নেই, জাস্ট একটা অনির্দিষ্ট কাজকে বোঝাচ্ছে, তার জন্য এটা হচ্ছে ইনডিফিনাইট। পরে যেটা রয়েছে ওয়ার্ডটা, সেটা হচ্ছে কন্টিনিউয়াস। কন্টিনিউয়াসে যে ওয়ার্ডটা হয়, অর্থাৎ কন্টিনিউ ফর্মটা, অর্থাৎ চলছে, ক্রমাগত চলছে এমন যদি বোঝায়, মানে ক্রমাগত চলছে বলে মানে যে কাজটা শেষ হয়নি আর কি, কন্টিনিউ এখনো পর্যন্ত চলছে, টিল নাও যে টাইম, সে টাইম পর্যন্ত চলছে কন্টিনিউ, এমন যদি বোঝায় তাহলে সেই জায়গায় কন্টিনিউয়াস। যেমন ছেলেটি বই পড়ছে, মেয়েটি গান গাইছে, তারা মেলায় যাচ্ছিল, এই ধরনের সেন্টেন্সগুলো যখন বলবো সেটা হচ্ছে আমাদের কন্টিনিউয়াস। আর 3 নম্বর যেটা রয়েছে দেখো মন দিয়ে, এটা হচ্ছে পারফেক্ট। এইটা নিয়ে একটু প্রবলেম সবারই মধ্যে হয়, যে পারফেক্ট কিভাবে বুঝবো যে পারফেক্ট টেন্স এটা। কিছুই না, পারফেক্ট হচ্ছে, পারফেক্ট কথার মানে কি, যেটা পুরোপুরি কাজটা ফিনিশ হয়েছে। ওই না, লোকটি পারফেক্টলি কাজটা করলো, মানে কি লোকটা পুরোপুরি কমপ্লিট করেছে এবং খুব সুন্দরভাবে কাজটা কমপ্লিট করেছে, মানে পুরো কাজটা ফিনিশ হবে, এই যে পারফেক্ট বলা হয় না। যে কোনো মানুষকে বলছি তিনি তার কাজে খুবই পারফেক্ট, মানে কি সুন্দরভাবে তিনি কাজটা করেন, মানে পুরোটা শেষ করেন, মাঝখানে ছেড়ে দেন না। তাহলে এই যে পারফেক্টলি কাজটা হয়, এটার জন্য হচ্ছে পারফেক্ট, যেটা পুরো কাজটা কমপ্লিট হয়েছে। আমি বই পড়িয়েছি, আমি বই পড়িয়েছি মানে কি কাউকে শিখিয়েছি, বা আমি নিজে বই পড়েছি, তোমরা অঙ্কগুলি করেছো, ছেলেটি ফুটবল খেলেছে, এই যে খেলেছে মানে তার খেলার কাজটা অলরেডি কমপ্লিট হয়েছে, আমার পড়ানোর কাজটা অলরেডি কমপ্লিট হয়েছে, এটা যখন বোঝাবে তখন সেটা হবে পারফেক্ট। আর এই যে টেন্সটা রয়েছে লাস্টে পারফেক্ট কন্টিনিউয়াস, এটা হচ্ছে কন্টিনিউয়াস আর পারফেক্টের একটা সংমিশ্রণ, অর্থাৎ এখানে পারফেক্ট এবং কন্টিনিউয়াসকে যুক্ত করলে যেটা হবে সেটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, এটা কোনো আলাদা বেসিক ফর্ম নেই, এটা ইউজ করা হয় তার জন্য দেওয়া হয়েছে। এটা যখন আমি স্ট্রাকচার ওয়াইজ যেগুলো করাবো তখন এগুলো বলে দেবো। মেন হচ্ছে এই তিনটে, যে ইনডিফিনাইট, কন্টিনিউয়াস আর পারফেক্ট। তাহলে ইনডিফিনাইট মানে অনির্দিষ্ট কাজ, কন্টিনিউয়াস মানে ক্রমাগত কাজ, আর পারফেক্ট মানে যে কাজটা পুরোপুরি শেষ, হাফ ডান নয়, পুরো ডান হয়েছে, কমপ্লিটলি ফিনিশ হয়েছে, সেটা হচ্ছে তোমার পারফেক্ট। এবারে বুঝবো যে এই পারফেক্ট, এগুলো তো বুঝলাম যে এইগুলো থাকলে ওয়ার্কগুলো হয়, কিন্তু এই যে অক্সিলারি ভার্ব রয়েছে, মেন ভার্ব রয়েছে, কোথায় কোনটা বসাবো, এটা নিয়ে একটা প্রবলেম আমাদের মধ্যে প্রায়শই দেখা যায়। তো আমরা সেটাকে প্রথমে ভাগ করে নিই যে কোন অক্সিলারি ভার্বগুলো কোন টেন্সে লাগে, মানে ইনডিফিনিটে কোন অক্সিলারি লাগে, কন্টিনিউয়াসে কোন অক্সিলারি ভার্ব লাগে, আবার পারফেক্টে কোন অক্সিলারি ভার্ব লাগে, কোন মেন ভার্ব লাগে, সেই অনুযায়ী আমাদের ভাগ করে নিতে হবে প্রথমে, তারপরে আমাদের কাজটা খুবই ইজি হয়ে যাবে। কোন অক্সিলারি ভার্বগুলো আগে সেগুলো এবার মন দিয়ে দেখো। অক্সিলারি বা হেল্পিং ভার্ব, যেটাকে আমরা বলি সাহায্যকারী, যদি এগুলো না জেনে থাকো অবশ্যই কিন্তু এগুলো আমি দিয়েছিলাম ভিডিওতে, তোমরা অবশ্যই দেখে নেবে। অক্সিলারি ভার্ব কটা হয় আমাদের, মেইনলি অক্সিলারি হয় দুটো, একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে মডেল। তাহলে মডেলসটাকে আমরা আপাতত আগে সরাচ্ছি, আগে প্রাইমারিটাকে ভাবছি। প্রাইমারি কটা হয়, প্রাইমারি তিনটে হয়, ডু ভার্ব, বি ভার্ব আর হ্যাভ ভার্ব। তাহলে ডু ভার্ব, বি ভার্ব আর হ্যাভ ভার্ব। এবার আমরা ইউজ করব ডু ভার্বে ইনডিফিনিটটা কোন টেন্স ইয়েতে লাগে, মানে ডু ভার্বটা কোন কাজের মধ্যে লাগে, এখানে ইনডিফিনিট কন্টিনিউয়াস কোনটা লাগে, ইনডিফিনিটে লাগে। কোন ইনডিফিনিট, প্রেজেন্ট
আর পাস্ট। ফিউচারে লাগে না ডু ভার্বটা, কারণ ফিউচারে শ্যাল আর উইল ওটা মডেল ভার্ব হিসেবে ইউজ হয় ফিউচারটা। জাস্ট এটুকু বোঝো, প্রেজেন্ট এবং পাস্ট লাগে ইনডিফিনাইট, মানে প্রেজেন্ট পাস্ট যে ইনডিফিনাইট রয়েছে, প্রেজেন্ট ইনডিফিনাইট এবং পাস্ট ইনডিফিনাইট, সেটাতে লাগে ডু ভার্ব। ঠিক আছে, এটা ক্লিয়ার? তাহলে ডু ভার্ব কোন দিকে গেল? ইনডিফিনাইট দিকে গেল, প্রেজেন্ট এবং পাস্ট। আচ্ছা, বি ভার্ব কোন দিকে যাবে? বি ভার্ব যাবে কন্টিনিউয়াসে, মানে যে কোনো কন্টিনিউয়াস টেন্স বি ভার্ব লাগবেই। বি ভার্বের কোন ফর্মুলা রয়েছে? প্রেজেন্ট ফর্ম অ্যাম ইজ রয়েছে, পাস্ট ফর্মে রয়েছে ওয়াজ ওয়্যার, আর ফিউচার ফর্মে রয়েছে শ্যাল বি উইল বি। তাহলে অ্যাম ইজ একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে ওয়াজ ওয়্যার, আর ফিউচার কন্টিনিউয়াস শ্যাল বি আর উইল। কত ইজিলি এটা হয়ে যাচ্ছে দেখো, এই ছকে ভেঙে নিতে টেন্সটা খুব ইজি, কোনো অসুবিধা ক্রিয়েট করবে না। দেখো নেক্সট হচ্ছে পারফেক্ট। পারফেক্ট টেন্সে লাগে হ্যাভ ভার্ব। প্রেজেন্ট পারফেক্ট মানে হ্যাভ আর হ্যাজ, পাস্ট পারফেক্ট মানে হ্যাড, আর ফিউচার পারফেক্ট উইল হ্যাভ আর শ্যাল হ্যাভ। এই যে ইজিলি আমরা যে ভাগটা করলাম, অর্থাৎ বি ভার্ব ডু ভার্ব লাগে ইনডিফিনাইটে, প্রেজেন্ট এবং পাস্ট, একটা হচ্ছে ফিউচারটা উইল লাগে, উইল আর শ্যাল, সেটা মডেল অক্সিলারি ভার্ব। আচ্ছা, বি ভার্ব কোথায় লাগে? বি ভার্ব লাগে কন্টিনিউয়াসে, আর হ্যাভ ভার্ব লাগে পারফেক্টে। এইভাবে যদি আমরা ভাগটা করে নিতে পারি, তাহলে যে কোনো ভাবে আমরা টেন্সটা বুঝতে পারবো, যে মাথার মধ্যে একটা জিনিস ক্লিক করবে যে হ্যাঁ এটা তো বলেছে, হয়তো প্রথমে টেন্সটা বাংলা থেকে চিনতে হবে আমাদের কি দিয়েছে, বা যে কোনো সেন্টেন্স বলার ক্ষেত্রে আমরা যদি ইউজ করি যে এটা কন্টিনিউয়াস, তাহলে আচ্ছা কন্টিনিউয়াস মানে হচ্ছে বি ভার্ব লাগবে। তাহলে বি ভার্বের কোনটা দেখে নিলাম, প্রেজেন্ট থাকলে অ্যাম ইজ আর, পাস্ট থাকলে ওয়াজ ওয়্যার, ফিউচার থাকলে শ্যাল বি উইল বি। আচ্ছা, পারফেক্ট লাগবে, হ্যাভ হ্যাজ লাগবে না হ্যাড লাগবে। এইভাবে যদি ভাগটা করে নিই আমরা, তাহলে কিন্তু টেন্সটা এতটাও কিন্তু কঠিন নয় যেটা তোমরা ভাবছো, বা আমরা যেটা প্রথমেই স্টার্টিং এ ভেবে আসি টেন্স একটা বিরাট বড় কঠিন একটা জিনিস, প্রায় পুরো গ্রামারটা শিখতে গেলে টেন্স লাগবে এবং টেন্সটা খুব জটিল, এরকম বিষয়টা কিন্তু নয়। টেন্সটা খুব ইজি, মন দিয়ে জিনিসটা বোঝো। এটা গেল অক্সিলারি ভার্ব। এবার আসছি যে মেন ভার্ব। মেন ভার্ব কোথায় লাগবে সেটা মন দিয়ে দেখো। আচ্ছা, মেন ভার্বগুলো কোথায় কোথায় লাগবে? মেন ভার্বগুলো যেখানে লাগবে, মেন ভার্বে কতগুলো ফর্ম বলেছিলাম? আমি বলেছিলাম V1, V2, V3, V4, V5। যারা এখনো পর্যন্ত শর্টসের ভিডিওগুলো দেখোনি, এখানে প্রচুর দেওয়া আছে, সেগুলো কিন্তু অবশ্যই শর্টসে দেখে নেবে। V1 থেকে 5 পর্যন্ত অনেকগুলো দেওয়া আছে। আচ্ছা, তাহলে V1 এবং V2, এই যে এটা লাগে কোথায়? এটা লাগে ইনডিফিনাইটে, B1 আর 2। আচ্ছা, ভালো করে লিখে দিচ্ছি, জাস্ট এ মিনিট, একবার দেখে নাও। ইনডিফিনাইটে কোন কোন লাগবে? V1 লাগবে, V2 লাগবে, আর V5 লাগবে, কারণ s বাই s যোগ আমাদের প্রেজেন্টে করতে হয়, সেক্ষেত্রে আমাদের V1, V2, V5 টা লাগবে। আচ্ছা, কন্টিনিউয়াসে কোন মেন ভার্ব লাগবে? কন্টিনিউয়াসে লাগবে V4, অর্থাৎ আইএনজি, যেটা আইএনজি প্লেইং, গোয়িং, ইটিং, টিচিং, এই ধরনের। আচ্ছা, তারপর হচ্ছে পারফেক্ট। পারফেক্টে কোনটা লাগবে? পারফেক্টে লাগবে V3। তাহলে এই যে V1 থেকে V5 পর্যন্ত আমাদের মেন ভার্বগুলো রয়েছে, সেগুলো কোন টেন্সে লাগলো? ইনডিফিনাইটের ক্ষেত্রে প্রথমে ভাগ করে নিলাম V1, 2 আর 5। আচ্ছা, কন্টিনিউয়াসে V4 অনলি, আর পারফেক্টে V3। তাহলে এত ইজিলি যখন এটা আমরা ভাগ করে নিতে পারছি, তাহলে এইভাবে শিখলে আমাদের কিন্তু টেন্সটা কোনো প্রবলেম হবে না। প্রথমেই ভেবে নিতে হবে যে ও আচ্ছা এটা যদি পারফেক্টে আছে, তাহলে পারফেক্ট মানে আমার অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। এত কঠিন ওয়ার্ড যদি মানে উচ্চারণ করতে একটু প্রবলেম হয়, প্রথম প্র্যাকটিস করলে হয়ে যাবে। তো হেল্পিং ভার্ব বলবে সাহায্যকারী ক্রিয়া। তো এই হেল্পিং ভার্ব কি লাগে? হ্যাভ ভার্ব। যদি বলি পারফেক্ট টেন্স, আচ্ছা যে কোনো পারফেক্ট, প্রেজেন্ট হোক, পাস্ট হোক, ফিউচার হোক, যে কোনো পারফেক্ট, কি লাগবে? হেল্পিং ভার্ব লাগবে আমাদের হ্যাভ ভার্ব। আচ্ছা, হ্যাভ ভার্ব ভেবে নিলাম, এবারে প্রেজেন্টেও তো দেখা গেল, তাহলে হ্যাভ হ্যাজ হলো। আচ্ছা, প্রেজেন্টে যদি হলো, তাহলে তার সঙ্গে মেন ভার্ব কি লাগে? আচ্ছা, পারফেক্টে মেন ভার্ব লাগে কি এলো? V3। তাহলে V3 চলে এলো, যে ফর্মটা ভার্বে রয়েছে V1 এ থাক, V2 এ থাক, সেটা আমাদের করতে হবে V3 তে। তাহলে এত ইজিলি টেন্সটা আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আশা করছি কিছুটা তোমাদের কাজে লেগেছে। যদি কোনো জায়গায় কোনো প্রবলেম থাকে, ফার্দার কিন্তু আমি এরকম এই টপিকটা নিয়ে আমি আবার ভিডিও কিন্তু দিতে পারি। ঠিক, যদি কোনো তোমাদের প্রবলেম থাকে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর এবারে যেটা করব আমি, যে এইটা তো একটা ইন্ট্রোডাকশন ক্লাস দিলাম, আরেকবার পুরো ক্লাসটা মন দিয়ে বুঝিয়ে দিচ্ছি, সেটা দেখো।
প্রথমেই ভাগ করে নিতে হবে যে ইনডিফিনাইট আমাদের মাথার মধ্যে রেখে নিতে হবে। ইনডিফিনাইট মানে হচ্ছে অনির্দিষ্ট কাজ। আচ্ছা কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানে হচ্ছে ক্রমাগত চলছে এমন বোঝাবে। আচ্ছা পারফেক্ট মানে পুরোপুরি কাজটা শেষ হয়েছে এমন যদি বোঝায় তাহলে সেটা পারফেক্ট। এবারে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ভাগ করলাম যে ডু ভার্ব কোথায় লাগে, ইনডিফিনাইট টেন্সে লাগে। বি ভার্ব, হ্যাভ ভার্ব কোথায় লাগে, পারফেক্টে লাগে, হয়ে গেল। আর পারফেক্ট কন্টিনিউয়াস তো ইজি, পারফেক্টটা কন্টিনিউয়াসকে যুক্ত করলেই হয়ে যাবে। আচ্ছা এবার দেখো মেইন ভার্বটা কোথায় কোথায় লাগছে আমি ভাগ করে দিয়েছি। ইনডিফিনাইটে লাগছে V1 to 5 ইজিলি। আচ্ছা কন্টিনিউয়াসে V4 আর পারফেক্টে V3। এইভাবে প্রথমে যদি তোমরা ছক ওয়াইজ খাতার মধ্যে সাজিয়ে নাও এবং সেটা বারে বারে পড়ো, তোমাদের কিন্তু মুখস্থ হয়ে যাবে যে V4টা লাগছিল আমাদের কন্টিনিউয়াসের সঙ্গে, আচ্ছা V3 লাগছিল পারফেক্টের সঙ্গে। এইটাই হচ্ছে প্রবলেম আমাদের, এই যে ইনডিফিনাইট কন্টিনিউয়াস পারফেক্ট, এটা প্রবলেম। টাইম কিন্তু প্রবলেম নয়, টেন্স শিখতে গেলে আমাদের টাইম কোনো প্রবলেম সৃষ্টি করে না, প্রবলেম করে হচ্ছে এই ওয়ার্ডটা। এই ওয়ার্ডটা আমাদের মধ্যে প্রবলেম ক্রিয়েট করে। কেন? কারণ এই ওয়ার্ডটাকে ওই টাইমটা অনুযায়ী ভাগ করা হয়েছে, তার জন্য এই ওয়ার্কটা যখনই আমরা করি তখন এটা প্রবলেমটা সৃষ্টি করে। ঠিক আছে, তো এবার আমি যেটা করব দুটো দুটো করে টেন্স গুলো বোঝাবো যেগুলো রয়েছে, অর্থাৎ দুটো না ছেড়ে দাও, প্রেজেন্টটা একদিন বুঝিয়ে দেবো, একটা ভিডিওতে প্রেজেন্ট পাবে, একটা ভিডিওতে পাস্ট পাবে, একটা ভিডিওতে ফিউচার টেন্সটা পাবে। তিনটা ভিডিওতে তিনটা টেন্স কিন্তু ক্রমাগতভাবে পরপর পেয়ে যাবে। কিন্তু তার আগে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই ছকটা যেটা লেখালাম সেটা খাতার মধ্যে ভালো করে তুলে নিতে হবে। ঠিক আছে, যদি কোথাও কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে, কারণ এবার থেকে আমি লং ভিডিওগুলো পরপর পরপর দিয়ে যাব। যে টপিকে তোমাদের প্রবলেম আছে সেই টপিকগুলো কমেন্টে অবশ্যই জানাও, যাতে করে আমি পরবর্তী ভিডিওগুলো তোমাদের জন্য বানাতে পারি আফটার টেন্স। ঠিক আছে, তো আজকের ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী আবার ক্লাসে দেখা হচ্ছে তোমাদের টেন্স অর্থাৎ প্রেজেন্ট টেন্স নিয়ে। ঠিক আছে।